জেলার সেরা পুজোর স্বীকৃতি পেল রামনগর বাজার ব্যবসায়ী সমিতি। বিশ্ববাংলা শারদ সম্মান 2025-এ পূর্ব মেদিনীপুর জেলার সেরা পুজোর স্বীকৃতি পেল রামনগর বাজার ব্যবসায়ী সমিতি। সমিতির পক্ষ থেকে পুরস্কার গ্রহণ করেন রামনগর এক পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই চরণ সার ও সদস্য দীপক সার। তাঁদের হাতে পুরস্কার তুলে দেন পূর্ব মেদিনীপুর জেলা শাসক পূর্ণেন্দু কুমার মাঝি। রাজস্থানের একটি রাজবাড়ির আদলে সুউচ্চ ও সুদৃশ্য মণ্ডপ গড়ে তোলা হয়েছে। এই সম্মান রামনগর বাজার ব্যবসায়ী সমিতির অসাধারণ আয়োজন, ঐক্য এবং সংস্কৃতির প্রতি গভীর শ্রদ্ধারই প্রতিফলন বলে বাজার ব্যবসায়ী সমিতির কর্মকর্তারা মনে করছেন। উল্লেখ্য, রামনগর বাজার ব্যবসায়ী সমিতি শুধু ব্যবসায়ীদের স্বার্থ দেখা নয়, সারা বছর নানা সমাজসেবামূলক কাজে ব্রতী থাকে। রক্তদান শিবির শুরু করে নানা সামাজিক কর্মসূচি ও অনুষ্ঠানের আয়োজন করে থাকে। এই পুরস্কার পাওয়ার পর গোটা রামনগর জুড়ে খুশির হাওয়া ছড়িয়ে পড়েছে। খুশি বাজার ব্যবসায়ী সমিতির কর্মকর্তা ও সদস্যরা এবং রামনগরের আপামর মানুষ। এবার 41তম বর্ষে পা দিল। পুজো উপলক্ষে নানা অনুষ্ঠান ও কর্মসূচি আয়োজন করা হয়েছে। রামনগর বাজার ব্যবসায়ী সমিতি 41তম সার্বজনীন দুর্গোৎসবে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে আজকে বিকেল 4টার সময় শারদ সম্মান দেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন। আমরা পূর্ব মেদিনীপুর জেলার সেরা পুজোর সম্মান অর্জন করতে পেরেছি। এটা প্রত্যেক মানুষের আশীর্বাদ, ভালোবাসা এবং সেই সঙ্গে সঙ্গে রামনগর বাজার ব্যবসায়ী কেবলমাত্র সার্বজনীন দুর্গোৎসব করে না, সারা বছর ধরে বিভিন্ন কর্মকাণ্ডের সাথে যুক্ত থাকে। কখন প্রাকৃতিক দুর্যোগ হোক, অবহেলিত মানুষ হোক, বিভিন্ন সমস্যামূলক আমরা কাজ করে থাকি। সেই লক্ষ্যে আমরা আগামী প্রজন্মকে একটা বার্তা দিতে চাই, কারণ রামনগর বাজার ব্যবসায়ী দীর্ঘ আজকে পুজো করার ক্ষেত্রে আমাদের এখানে কোনো রকম উপদ্রব বা কোনো ব্যবসায়ের উপর আঘাত হানা, তৎস ট্রান্সপোর্টের ব্যবস্থা আটকানো, কোনো রকমের কারো কোনো বিক্ষোভ না দেখে স্বতঃস্ফূর্তভাবে মানুষ আমাদের ভালোবেসে এবং এই ব্যবসায়ী সমিতির আদার্স কোনো কালেকশান করে না, আমাদের ব্যবসায়কে নিয়ে আমরা চলি। তাই আজকে শারদ সম্মান পেয়ে আমরা আনন্দিত, গর্বিত। আমরা চাইব আগামী দিনে যাতে মা মহামায়ার আশীর্বাদে প্রাকৃতিক যে দুর্যোগ ঘটছে তাতে অনেক প্রতিবন্ধক তৈরি হয়েছে, সেই প্রতিবন্ধক কাটিয়ে আজকে মৃৎশিল্পী থেকে আরম্ভ করে প্যান্ডেলের কারুকার্য থেকে শুরু করে যারা কর্মকাণ্ডে যুক্ত আছেন তাদের অক্লান্ত পরিশ্রমের পরে আজকে যে সম্মান অর্জন করতে পেরেছি, আমি মনে করি এটা আমরা রামনগর থানাবাসী, আমাদের জেলার গর্ব। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে হেরিটেজ পুরস্কার পেয়েছেন বিশ্ব দরবারে। আজকে সার্বজনীন দুর্গোৎসব আজকে সব জায়গায় একটা বৃহৎ আকার ধারণ করেছে। তাই আমরা একে অপরের পরিপূরক হয়ে সবাইকে নিয়ে, সবাইকে সাথে নিয়ে আমরা এই পুজো অর্চনা করে থাকি। আমরা চাইব আগামী দিনে সবাই ঐক্যবদ্ধভাবে সবাইকে যে যার মতো পুজো করুক, যে যার ধর্ম তার মতো থাকুক, কিন্তু প্রত্যেক পুজোর ক্ষেত্রে একটা মহামিলনের ক্ষেত্র তৈরি হয়। সমস্ত শ্রেণীর মানুষ এখানে আসেন, তাদের পরিষেবা দেওয়ার দায়িত্বই আমাদের। সেই পরিষেবা দেওয়ার ক্ষেত্রে আমরা চেষ্টা করব এবং প্রাকৃতিক দুর্যোগটাতে কেটে যায় তার জন্য মা মহামারীর কাছে আমরা আশীর্বাদ চাইব, যাতে বাঙালি 12 মাসের 13 পার্বণের মধ্যে সার্বজনীন দুর্গোৎসব লক্ষ্য করে সারা বছর মানুষ তাকিয়ে থাকে। তাই যাতে সুন্দরভাবে আমরা এই পুজোকে অতিক্রম করতে পারি তার জন্য আমরা মায়ের কাছে আশীর্বাদ চাই। মণ্ডপে রাজবাড়ির চমক আর প্রতিমায় যেখানে পিতলের, এটাই কি এই মণ্ডপে তৈরি করেছি রাজস্থানের রাজবাড়ির আদলে একটা, এবং প্রতিমার যে মূর্তি আমরা স্থাপন করেছি সেটা হচ্ছে একবারে আমাদের চন্দনপুরে যেন বাসন শিল্পকে বিখ্যাত, তেমনি আমরা পেতলের কারুকার্যের মাধ্যমে প্রতিমা আজকে তৈরি করেছি। আমরা শিল্পীকে ধন্যবাদ দিই, তিনি তার কারুকার্য তুলে ধরতে পেরেছেন। তাই আমরা সামগ্রিকভাবে এটা কিন্তু সেরা পুজো করার অর্থ এটা প্রতিমা, প্যান্ডেল এবং সারা বছর সামাজিক কাজকর্মের ক্ষেত্রে ব্যবসায়ী সমিতির যে ভূমিকা থাকে সেই ভূমিকা লক্ষ্য করে এটা কিন্তু সেরা পুজোর সম্মানটা পেয়েছে। কত পরিমাণ পিতল লেগেছে সেটা নির্দিষ্ট? প্রায় কমপক্ষে 1 কুইন্টাল 80 কেজি লেগেছে। পেতলটা লেগেছে 1 কুইন্টাল 80 কেজি। এবং সেক্ষেত্রে আমি শিল্পীকে ধন্যবাদ দেব, যে শিল্পী তৈরি করেছেন এবং তার এই ধরনের একটা নিদর্শন তৈরি করতে পেরেছেন। আমি মনে করি যে আমাদের যে শিল্প সত্তা, অতীতের শিল্প সত্তাকে ফিরিয়ে আনার যে একটা তাগিদ রয়েছে সেটাকে আমি চেষ্টা করি। জেলার সেরা সম্মান পেল, পর্যটকের প্রচুর ঢল নামবে, এমনকি সাধারণ মানুষজন ভিড় সামলাবেন বা কী ব্যবস্থা নেওয়া হয়? না, আমাদের সমস্ত রকম ব্যবস্থাকে আমাদের মা মহামায়ের আশীর্বাদে 41 বছর ধরে কোনো অপ্রীতিকর ঘটনা এখানে ঘটেনি। এবং সেক্ষেত্রে আমরা মনে করি আমরা যে দর্শনীয় বন্ধুরা আসেন তারা কিন্তু লাইন দিয়ে এখানে প্রতিমা দর্শন করেন, সুন্দরভাবে বেরিয়ে যান।
আমাদের সিসি ক্যামেরা আছে এবং আমাদের ভলেন্টিয়ার বন্ধুরা আছে এবং পুলিশ প্রশাসন আছে, সবাই তো সর্বোচ্চ সহযোগিতা করেন বলে এবং আমাদের ব্যবসাটা কিন্তু পথে নেমে পড়ে, যার জন্য আমাদের এই ধরনের পুজো এই জায়গার মধ্যে করে আমরা কিন্তু সাফল্য লাভ করেছি। কোনো রকম অসুবিধা সৃষ্টি হয় না এবং মানুষ যেখানে আনন্দ করতে আসছেন তাদের যাতে কোনো প্রকার অসুবিধা না হয় সেদিকে আমাদের লক্ষ্য নজর সবসময় রয়েছে। এবং এই প্যান্ডেলে দেখবেন সারা রাত ধরে আমাদের কর্মকর্তারা বসে আছেন, কারণ আমরা জানি এই প্যান্ডেলে রাত্রি 10টার পরে মানুষ এখানে বেশি করে আসা যাওয়া করে, তাই আমাদের সারা রাত ধরে এখানে বসে থাকতে হয় যাতে মানুষের কোনো প্রকার অসুবিধা না হয়। আমরা রামনগরবাসী হিসাবে আমরা খুবই গর্বিত। আজকে বিকেল 4টার সময় আমাদের পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন এবং তথ্য সাংস্কৃতিক দপ্তর থেকে আমাদের রামনগর বাজার ব্যবসায়ী সমিতিকে সেরা পুজোর স্বীকৃতি দিয়েছেন। তার জন্য আমরা অত্যন্ত গর্বিত আপ্লুত। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটি রেজিস্টার ক্লাবকে যেমন 1,10,000 টাকা করে দিয়েছেন, আজকেও আমরা পূর্ব মেদিনীপুর জেলা সেরা শিরোপার স্বীকৃতি পাওয়ার জন্য আমাদেরকে 50,000 টাকা চেক দিয়েছেন। তাই বাংলার যে কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্য, এটাকে আমাদের সবাইকে ধরে রাখতে হবে। আজ মহাপঞ্চমীর পূর্ণ লগ্নে আমি রাজ্যবাসী সহ দেশবাসীকে আমার পক্ষ থেকে এবং রামনগর এক পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে এবং বাজার ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে শ্রদ্ধা, শুভেচ্ছা, অভিনন্দন জানাই। উৎসব সবার আনন্দমুখর হয়ে উঠুক, সবাই পরিবার পরিজন নিয়ে আপনারা মেলায় আনন্দ উপভোগ করুন। এবং রামনগর বাজার ব্যবসায়ী সমিতি এবছর রাজস্থানের রাজবাড়ির আদলে মন্দির এবং প্রতিমা, পেতলের প্রতিমা এখানে তৈরি হয়েছে। তাই আমরা আজকে জেলার সেরা পুজো হিসাবে আমরা স্বীকৃতি পেয়েছি। তাই সবাইকেই আমি রামনগর বিধানসভাবাসী সহ জেলাবাসীকে আহ্বান জানাবো যে আপনারা সবাই আসুন, মণ্ডপ এবং প্রতিমা দর্শন করুন। সাথে সাথে দীঘায় পর্যটক যারা আসেন তারাও এখানে প্রতিমা দর্শন করেন। এটা আমাদের রামনগর বাজার ব্যবসায়ী সমিতি হিসাবে আমরা গর্ব অনুভব করি। তাই সবাইকেই আমাদের এই বাঙালির শ্রেষ্ঠ উৎসব, বাঙালি তথা বাংলার যে শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসবে সবাইকেই আমরা আহ্বান জানাচ্ছি, আপনারা আসুন, এখানে দুর্গোৎসব দেখুন। এবং এই খেলা মেলা উৎসবের মধ্য দিয়ে আমাদের যে মেলায় সমস্ত ধর্মের, সমস্ত বর্ণের মানুষ একত্রিত হন, তার মধ্যে মানুষের ক্রোধ, ক্ষোভ, গ্লানি, হিংসা অনেকটাই মুছে যায়। মেলা মানেই মহামানবের মিলন তীর্থ। দৈনন্দিন জীবনে বহু মানুষ অক্লান্ত পরিশ্রম করেন, মেলার মধ্যে এলে অনেকটা প্রাণ ফিরে পান। তাই সবাইকেই মেলায় আসার জন্য আমি আহ্বান জানাচ্ছি। কী কী অনুষ্ঠান রয়েছে দাদা? আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে বিচিত্রা অনুষ্ঠান, বস্ত্র বিতরণ, বিভিন্ন ধরনের প্রতিযোগিতা রয়েছে। সারা বছরই রামনগর বাজার ব্যবসায়ী সমিতি সামাজিক কাজে দায়বদ্ধ থাকে, তাই এবছরও আমরা প্রোগ্রাম রেখেছি। তাই আমি সবাইকেই এই উৎসবে সামিল হওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি। বাজার ব্যবসায়ী সমিতির সার্বজনীন দুর্গোৎসব 2025 41তম বর্ষে আমরা জেলা প্রশাসন এবং জেলা তথ্য সাংস্কৃতিক দপ্তর থেকে আমরা জেলার সেরা পুজোর স্বীকৃতি পেয়েছি। তার জন্য আমরা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমার পক্ষ থেকে ধন্যবাদ, কৃতজ্ঞতা এবং প্রণাম জানাই। আমাদের যিনি এই সংস্থার সম্পাদক, রামনগর বাজার ব্যবসায়ী সমিতির সম্পাদক তথা রামনগর এক পঞ্চায়েত সমিতির জনপ্রিয় সভাপতি সম্মানীয় নিতাই চরণ স্যার মহোদয়, 41 বছর তিনি এই সংস্থার সম্পাদক আছেন। তিনি প্রত্যেক বছরই নতুনত্ব চিন্তাভাবনা করেন। এবছরও রাজস্থানের রাজবাড়ির আদলে মন্দির এবং আমাদের পেতলের দুর্গা প্রতিমা, এটা দর্শকদের এবং আমাদের পর্যটক থেকে শুরু করে দর্শনার্থীদের অনেকটাই দৃষ্টি আকর্ষণ করবে, মন জয় করবে। সবাই এসে এই উৎসবে আনন্দ উপভোগ করবেন। তাই আমি সবাইকেই আহ্বান জানাবো, বাঙালি তথা বাংলার শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব রামনগর বাজার ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে আপনাদের সবাইকে আমন্ত্রণ রইল। রামনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, জিএন আপডেট।